হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো ভাবলাম আজকে ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করে দিই। তো আজ তো সানডে ছুটির দিন, তো ভাবলাম একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু সেটা হলো না, কারণ আমাদের একটা জায়গায় যাওয়ার আছে। সেটা তো যেখানে আমাদের যাওয়ার আছে সেটা আমাদের একটা পিকনিকে যাওয়ার আছে। সেটা মানে এখানে না, বনবীথি পার্ক বলে একটা জায়গা আছে, তো সেখানে তো কোনোদিনও যাইনি আমি সেখানে পিকনিকে। তো আজকে প্রথমবার যাবো, তো যাচ্ছি কারণ আমরা ঠিক পিকনিকেও যাচ্ছি না, মানে একটা দাদার পিকনিক আছে, ওই দাদাটার টেক্সটাইল আছে, তো তার সব মানে যারা যারা কাজ করে সবাইকে নিয়ে যাচ্ছে পিকনিকে। তো আমরা মানে আমার বরের বন্ধু মতন হয়, তো ওই দাদাটা আমাদেরকে নেমন্তন্ন করেছে ওখানে তার পিকনিক অ্যাটেন্ড করার জন্য। তো বারবার করে বলছে যাওয়ার জন্য, তো ঠিক আছে আমরা এখন যাবো। তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি, এখন রেডি হব মানে একটু ঘরটা ঝাড় দেবো, তারপরে রেডি হবো, মামাকে খাওয়াবো, তারপর চলে যাবো। তো ভিডিওটা সাথে থাকো, তোমরা দেখতে পারবে সারাদিনে কী কী করি। তো চলো। তো দেখো এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর বাসে করেও কিছুজন যাবে, বাসে করে যারা যাবে তারা না পৌঁছে গেছে, কারণ তারা অনেকটা সকালে বেরিয়ে গেছে, অত সকালে রেডি হতে পারিনি, তো সেই জন্য আর আমাদের যাওয়া হয়নি। তো এখন আমরা এখান থেকে কয়েকজন রিষড়া স্টেশন যাবো, রিষড়া থেকে দেন ট্রেনে করে বৈদ্যবাটি যাবো। তো দেখো সবাই চলে গেছে আর আমিও এখন পুরো রেডি হয়ে গেছি। এখন জুতোটা পরবো আর বেরিয়ে পড়বো। তো চলো, রাস্তায় যেতে যেতে দেখা হবে। তো দেখো আমরা এখন বৈদ্যবাটি স্টেশনে নেমে গেছি, তো নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, কারণ এর আগে আমি কখনো বনবীথি পার্কে যাইনি। তো যাওয়া যাক, চলো। আর এই দেখো স্টেশন থেকে নেমে আমরা চলে এসেছি। আর এই যে এত বড় লম্বা লাইনটা দেখছো, এটা অটোর লাইন। তো অটো করে আমরা এখন ওই বনবীথি পার্কে যাব। তো অটো আসলেই চলে যাব। তো আমরা চলে এসেছি আর দেখো ভেতরে এখন ঢুকে পড়েছি। আর আমাদের টিকিট কাটতে হয়নি, আগের থেকে টিকিট কাটা ছিল, মানে ভেতরে ঢোকার টিকিট। আর এই যে সুমনদা আমাদের নিয়ে যাচ্ছিল স্পটে, কারণ আমরা তো স্পট চিনি না। অনেক অনেক স্পট দেখলাম পিকনিক করার, এক এক পুরো গায়ের পাশে এক একজনের। তো চলো দেখবে। আর সুমনদা চেনে, তো সেই কারণে সুমনদা আমাদেরকে নিয়ে যাচ্ছিল। আর আগে যারা এসেছে, সরি আমি ভুল বলেছিলাম, তারা বাসে করে আসবে বলেছিল, কিন্তু বাসে করে না, ওটা তারা ম্যাটারে করেও এসছিল। তো সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে, তো আমরা সেখানে যাবো। আর জায়গাটা বেশ সুন্দর ছিল, কারণ আমি প্রথমবার গেলাম। মানে আগে বিয়ের আগে আমাদের ওই বাপের বাড়ি থেকে ওখানে প্রত্যেক বছরই মানে আমরা এরকম বাইরে গিয়ে পিকনিক করতাম। আর এখানে এসে বিয়ের পর এই ফার্স্ট টাইম মানে বাইরে গিয়ে কোথাও পিকনিক করছি। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা। আর এই দেখো আমরা ঘুরতে ঘুরতে আমাদের স্পটের কাছে চলে এসেছি। আর এই দেখো কত বড় বড় গাছ, মানে আমি ভাবছিলাম ওখানে গিয়ে যে গাছগুলো কত কত বছর আগে লাগানো, আর কি বড় বড় গাছ। আর দেখো মানে একটা পাশে রান্না করার জায়গা ছিল, আর একটা পাশে বসার খেলাধুলো করার জায়গা ছিল। আর এখানে এই জায়গাটা দেখছো না ফাঁকা, আর দেখো না একটু পরে পুরো ভিড় হয়ে যাবে, মানে বোঝাই যাচ্ছে না কাদের সাথে কারা এসেছে। তো ওইখানে দূরে ওই জায়গাটাতে আমাদের মানে বসার জায়গা হয়েছিল, আর অন্য জায়গায় আমাদের রান্না করার জায়গা। তো চলো দেখাচ্ছি। আর এই যে এই দাদাটা যে এনার পিকনিকে আমরা গেছিলাম। তো সমীর দা ওনার পিকনিকেই আমাদেরকে ডেকেছিল, তো আমরা গেছিলাম, খুব আনন্দ হয়েছিল সেদিন। আর চলো তোমাদের খাওয়ার জায়গাটা দেখাই। আর এখানেই দেখো রান্না করার জায়গা, এখানে রান্নার মাসিরা রান্না করছিল, মানে মেনুতে অনেক কিছু ছিল। সকালবেলায় খাওয়ার জন্য ছিল লুচি আর চানা মশলা। তো তখনও খাবার রেডি হয়নি, আমরা ওয়েট করছিলাম, কারণ তারপরে ভাবছিলাম একটুখানি ঘুরবো, চারিদিকটা ঘুরে দেখবো। আর আমার ছেলে তো পুরো মাম্মাম তো পুরো পাগল হয়ে গেছে, ওই চারিদিকে কত দোলনা স্লিপ দেখেছে, ওগুলো ওখানে যাবে বলে মাথা খারাপ করে দিচ্ছিল। তো যাই হোক, দেখতে দেখতে লুচি করা হয়ে গেছিলো। তো আমরা এখন ব্রেকফাস্টটা করে এখন চারিদিকে ঘুরতে যাব। আর লুচি, গরম গরম লুচি, আর তার সাথে আলু কাবলি, সরি মানে চানা মশলাটা খুব ভালো লেগেছিল। তো যাই হোক, কার না ভালো লাগে এইসব। তো এখন আমরা খাবো, খেয়ে তারপর আমরা চারিদিকটা একটু ঘুরবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমরা খাওয়ার পরে বেরিয়ে পড়েছিলাম চারিদিকটা ঘোরার জন্য। আর মাম্মাম এখানে একটুখানি নাচ করছিল, মানে ও বলে এখন কৃষ্ণ হবে নাকি। তো যাই হোক, এখন কৃষ্ণ ওই সাপের মাথায় যেই নাচটা নেচেছিল, এখন সেই নাচটা দেখে ওরকম নাচছে। আর আমাকে বলছিল মা আমাকে একটু ভিডিও করে দাও। আর এটা মানে ও স্পেশাল দিচ্ছিল, জানি না স্পেশাল মানে কি। আর এই যে স্লিপ যে চড়ছিল, চড়তেও ছাড়ে না, আবার ভয় পায়। তারপর স্লিপে চড়ার পরও হঠাৎ করেই গাড়িটাতে উঠে পড়েছে। তো জানতাম না যে এটাতে চড়তে গেলে আবার পয়সা লাগবে। তো তারপরে এটাতে পয়সা দিয়ে চড়তে হয়েছে। তো চারিদিকে তো অনেক কিছু আছে, সেগুলোতে পয়সা লাগছিল না, কিন্তু এটাতে আর মিকি মাউসে লাগছিল, তো বুঝতে পারিনি। তারপর ও উঠে পড়েছিল। তো যাই হোক, উঠে যখন পড়েছে এখন তো টাকা দিতেই হবে। তো তার পাশেই ছিল দোলনা, মানে বড়দের ছোটদের সবই ছিল। তো দোলনাতে তো চান্সই পাচ্ছিলাম না, একটা মেয়েকে নামিয়ে তারপর আমি উঠেছি। তো উঠেছি। এখন আমার সাথে যারা গেছে তারা বলছে না না আমাকে দাও আমাকে দাও। আমি বলছি চুপ কর, আমি একটুখানি ভিডিও তো আমি করে নিই,
তারপর তোরা ওঠ। তো তারপরে দেখো এখানে অয়না উঠে বসে আছে, দোলনায় চান্স পায়নি বলে, অনেকটা উঁচুতে, ওগুলোকে কি বলে আমি জানি না, ওগুলোতে উঠে বসে আছে। আর সামনে দেখেছো কত কিছু বাচ্চাদের খেলার জিনিস। আর এখানে মাম্মাম ভয় পাচ্ছে বলে রূপা বৌদি মাম্মামকে নিয়ে ওই বাচ্চাদের স্লিপে উঠে পড়েছে। আমি বলছি কেউ দেখার আগে তুমি তাড়াতাড়ি নেমে পড়ো। তো তারপরে দেখো এই যে এই দুজন দোলনা খেয়েই যাচ্ছে, আমাকে কিছুতে দিচ্ছে না। তো এবার তো আমি উঠেই ছাড়বো। আর পেছন দিকে দেখো না, দুইজনা মিলে দৌড়াদৌড়ি করছে। আর সবাই মিলে কোথাও আসার মজাই আলাদা। এখন আর একা একা না কোথাও সত্যি কথা যেতে ভালো লাগে না, সবাই একসাথে আসলে তবেই ভালো লাগে। আর দেখো অবশেষে আমি দোলনাটা পেয়েছি। তো দোলনাটা পেয়েছিলাম ঠিকই, কিন্তু দোলনাটা না অনেকটা উঁচু ছিল, যেহেতু বড়দের ছিল। আর মানে বড়দের মানে বাচ্চাদেরগুলো তো নিচে নিচে থাকে, আর বড়দেরগুলো না ওইটা অনেকটা উঁচু ছিল, আর একা একা দোলনা খাওয়া যাচ্ছিল না। তো আমি জয়াকে বললাম আমাকে একটুখানি দোলনাটা ঠেলে দে না, একটু দোল দিয়ে দে। তো দোলনায় আমি কতদিন পর উঠলাম, মানে অনেক বছর পর উঠে কী যে ভালো লাগছিল, মানে কি বলবো। তো এখন দোল খাওয়া হয়ে গেছে আমাদের, তারপর আমরা চলে যাব আমাদের স্পটে। তো গিয়ে দেখছি ওখানে চিকেন পকোড়া দিচ্ছে, তো ঠিক টাইমেই চলে এসেছিলাম। আর এখন হবে গেম খেলা, মানে অনেক ধরনের গেম খেলা হয়েছিল। তো এখন চিকেন পকোড়াটা খেয়ে তারপর গেম খেলাগুলো শুরু হয়েছিল। তো আগে তো পকোড়াটা খেয়ে নিই, তো তারপর চলো দেখতে থাকো। তো দেখো এখানে নাচানাচি হচ্ছিল আর অনেক ধরনের গেম খেলাও হচ্ছিল, কিন্তু আমি তখন কিছুই করিনি, কারণ আমি একটু রিলস বানাচ্ছিলাম। আর সুমনদার সাথে আর রূপবতীর সাথে গেলে মাম্মাম ওদের সাথেই বেশি থাকে। আর ও এখানে বল খেলছিল, আর বাড়ির থেকে হকি স্টিকটা নিয়ে গেছিলো। তো এখানে দেখো খেলা হচ্ছে, বল খেলা, অনেকক্ষণ ধরে অনেক গেম হচ্ছে। তো আমি খেলিনি কোনো গেম, আমি বসেছিলাম, বসে বসে রিলস বানাচ্ছিলাম। তো দেখো এখানে অনেকক্ষণ ধরে অনেক গেম খেলা হচ্ছে, আমি কোনো গেমে পার্টিসিপেট করিনি, এখন ভাবছি করবো, এখনো অনেক গেম বাকি আছে। তো চারিদিকে এত ভিড়, এত লোকজন না, বসে বসে দেখেই আমার সময় কেটে যাচ্ছে। আর আমি একটুখানি রিলস বানাচ্ছিলাম, ফটো তুলছিলাম, তাই জন্য কোনো গেম খেলা হয়নি। তো এখন খেলবো। আর দেখো চারিদিকে কত ভিড়, মানে আমি আগে কখনো বনবিটি পার্কে আসিনি, শুনেছি, কিন্তু এত যে মানে এত স্পট মানে কি বলবো, এত স্পট কখনো আগে দেখিনি। পুরো গায়ে গায়ে আর মানে একজনেরটা আর একজন গিয়ে খেয়ে নিলে মনে হয় কেউ বুঝতে পারবে না, এরকম ব্যাপার আর কি। তো দেখো এখান থেকে না বাবা, ওইখান থেকে ছুড়ে মার বুঝতে পারছি না। আস্তে 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 আস্তে, লজ্জার ব্যাপার। দেখা যাচ্ছে না তো বালতিটা। গেম খেলা হয়েছে, এখন একটু হাঁটতে বেরিয়েছি, পার্কে চারিদিকে ঘুরে দেখি। দেখো জায়গাটা খুবই সুন্দর, এখনো অনেক গেম বাকি আছে, সেগুলো খেলা হবে, গিয়ে তারপরে আবার খেলবো। তো চলো আগে একটু ঘুরে নিই। এটা আমাকে দাও, এটা ভালো সিঁড়ি আছে, যাও। ওঠো ওঠো, আমি যখন নামতে বলবো তখন নামবে। হ্যাঁ এখন না, মামা এইদিকে, কিচ্ছু হবে না, আমাকে এখানে উঠতে দেবে না, তুমি এসো এসো এসো, কিচ্ছু হবে না। টয়লেটে গেছে, ওই পাশে নামলে আমার দেখলে ভয় লাগবে না? সেটাই তো বলছি, ভয় লাগবে। তো দেখো এটা হচ্ছে বাচ্চাদের পার্ক, এখানে খালি বাচ্চারাই এলাও, মানে বাচ্চাদের চড়ার সব জিনিসপত্র আছে। আর দেখো একটা শিল্পাঞ্জি আছে, কি ভয়ানক দেখতে, ওর মুখের দিকে তাকিয়ে থাকলে মনে হচ্ছে যেন পড়ে যাবে গায়ের মধ্যে। সবাই তাকাও, ক্যামেরার দিকে তাকাও, আন্টির দিকে তাকাও, হাই করো হাই করো, হাই, এরকম হাত তুলে হাই করো। হ্যাঁ হাই করো হাই করো, নীল করো, তুমি করো হাই। হ্যাঁ একটু বাড়িয়ে দিলাম। তো
দেখো তারপর আমরা পেয়েছিলাম গরম গরম তোপসে ফ্রাই। আর তোপসে ফ্রাইটা খেয়ে আমি গেছিলাম রান্নার ওখানে, দেখছিলাম যে রান্না কতদূর কি বাকি। তো ওখানে গিয়ে মাসিদেরকে জিজ্ঞেস করলাম যে রান্না হতে আর কতক্ষণ দেরি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, তো মামামের খিদে পেয়ে গেছিলো। বলল যে এই তো আলুর চিপসটা হবে, তার মানে সাথে সাথেই খেতে দিয়ে দেবো। আর মাটনটা তখন পুরো রেডি হয়ে গেছিলো, তো বলছিল যে এখনই তোমরা সবাই খেতে বসে পড়বে, আর নয়তো অনেকটা দেরিও তো হয়ে যেত, তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর পিকনিক মানেই তো দেরি, পিকনিক মানে তো এটা তোর বাড়ি না যে টাইমলি সব কিছু হবে, পিকনিকে তো দেরি হবেই। আর সেটাও ভালো লাগে বেশ, সবাই মিলে একসাথে খাওয়া। আর ওই যে টেবিলে সবাই বসে আছে, তো আমরাও এখন টেবিলে গিয়ে বসবো। তো দেখো আমরা ফার্স্ট ব্যাচেই বসে পড়েছিলাম, আমি, রূপা বৌদি, জয়া, অয়না, আমরা আর আর আরও অনেকে বসেছিল, তাদেরকে সবাইকে তো চিনি না। আর আমাদের খাবার পরিবেশন করছিল। আর দেখো মেনুতে কী কী ছিল চলো তোমাদেরকে দেখাই। মেনুতে ছিল তোপসে ফ্রাই, আলুর চিপস, ভেজ ডাল আর মাটন। তো এখন আর প্রত্যেকটা রান্নাই না প্রচুর সুন্দর হয়েছিল, মানে খুবই সুন্দর হয়েছিল। মাটনটা তো দারুণ হয়েছিল, দারুণ, মানে খুবই সুন্দর। আর সকালবেলার লুচি উম, মানে সব কিছু সুন্দর হয়েছিল, চাটনি পাঁপড়ও ভালো হয়েছিল। দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, ফার্স্ট ব্যাচে আমরা খেয়ে নিয়েছি। আর খাওয়ার পরে আমরা একটু এখানে বসেছি, এখানে বোটিং করছে সবাই, তো সেটা বসে বসে দেখছি। আর আমার তো বোটিং করার কোনো সাহসই নেই, কারণ আমার জলে প্রচুর ভয় লাগে। দেখো তো এখন আমরা বাড়ি আসতে যাচ্ছি গাইস। হ্যাঁ, আজকে এই ব্লগটা এন্ড করলাম এখানে। তো দেখো আমরা খাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, সবার জন্য ওয়েট করছিলাম। এখন ওরা মেট্রো করে এসছে, মেট্রোতে চলে যাবে। আমাদেরকেও বলছিল যেতে, কিন্তু মেট্রোতে অনেক খাওয়া লাগবে, সোয়েটার সোয়েটার পরে আসিনি। তো আমরা যেভাবে এসেছি সেভাবেই ফিরে যাবো। তো চলো। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর চারিদিকে দেখো এখনও প্রচুর লোক আছে, অনেক লোকই, অর্ধেক লোকই বাড়িতে তখনও যায়নি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, চলো টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য ভিডিওতে।